মকর রাশির দ্বিতীয় ঘরে রাহু শুক্র বুধ এই তিন বন্ধু একসাথে মিলিত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে, এবং এই যোগ সারা মাস জুড়েই থাকবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে এই যোগের সুপ্রভাব পড়বে এবং কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মকর রাশি শনি প্রভাবিত রাশি, এবং দ্বিতীয় ঘর থেকে আমরা সাধারণ অর্থে ফাইন্যান্স, কথাবার্তা, খাদ্যাভ্যাস, আত্মীয় স্বজন এবং অর্থ, এই বিশেষ বিষয়গুলির বিচার করে থাকি। তাহলে মকর রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে একক রাজ্যকারী গ্রহ, যে কিনা তার পরম মিত্র শনির ঘরে অবস্থান করে রয়েছে। শুক্র কেন রাজ্যকারী গ্রহ? কারণ মকর রাশি থেকে যদি আপনি কাউন্টিং করেন, সেক্ষেত্রে বৃষ রাশি এটি পঞ্চম ভাবে পড়বে, এবং তুলা রাশি এটি দশমভাবে পড়বে। শাস্ত্রে উল্লেখ আছে, যদি কোনো গ্রহ একই সাথে কেন্দ্রপতি এবং কোণপতি হয়, তাহলে সেই গ্রহটি রাজ্যকারী গ্রহ হিসেবে বিবেচিত হবে। তাহলে মকর রাশির জন্য শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি। সে অবস্থান করে রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তার পরম মিত্র গৃহে শুক্রের অবস্থান। এবং বুধ মকর রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে সুপার কম্পিটিশন, রোগ, ঋণ, রিপু, এই সমস্ত কিছুর বিচার হয়। আর নবম ভাব থেকে ভাগ্য, এই বিষয়টির বিচার হয়। উচ্চশিক্ষা, বাবার সাথে সম্পর্ক, বিদেশ যোগ, এই সমস্ত কিছুর বিচার নবম ভাব থেকে হয়। এবং রাহু যে আকস্মিকতার কারক গ্রহ, এবং রাহু, শুক্র আর বুধ এই দুটি গ্রহের পরম মিত্র। সুতরাং বলা যেতে পারে, এই যে তিন বন্ধুর যুগলবন্দি মকর রাশির জীবনে কিন্তু ফেব্রুয়ারি মাসে বিশেষ কিছু পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি সর্বাধিক শুভফল পাবেন? নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে আধুনিকতার ছাপ এটি কিন্তু আপনি রাখতে পারবেন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কর্পোরেট সংস্থায় জব করেন, অর্থাৎ যে কোনো স্থানে আপনি চাকরি করুন না কেন, আপনার কর্মক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি সেটি কিন্তু আপনি বর্তমান সময়ে প্রকাশ করতে পারবেন। আর এই যে বর্তমান সময়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারছেন, এর রেজাল্ট আপনার প্রমোশন সেটি কিন্তু ত্বরান্বিত হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার কর্ম যদি ধরুন ডেটা অ্যানালাইসিস হয়, বা অটোমেশন হয়, বা আধুনিক ব্যবস্থাপনায় কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু রাহু এবং শুক্রের যুগলবন্দি আপনাকে পজিটিভ রেজাল্ট এটি দেবে। 2 নম্বর যে জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের প্রয়োগ করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। দ্বিতীয় ঘর কিন্তু ফাইন্যান্সের ঘর, এবং বুধকে বুদ্ধির কারক গ্রহ বলা হয়। বুধ একই সাথে ভাগ্যের অধিপতি গ্রহ, সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে। কনসালটেন্সিমূলক যে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে ডেফিনেটলি পাবেন। তবে এটা একটা স্থূল বিচার। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কীরূপ রয়েছে, বা এই তিনটি গ্রহ কেমন অবস্থাতে আছে, তার উপর নির্ভর করছে শুভ ফল আপনি কতটা পাবেন। তবে গোচরে এই যে তিনটি গ্রহ একসাথে মিলিত হচ্ছে, এর সার্বিক রেজাল্ট সেটি আমি এই ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব। যৌথ ইনকাম সেটি কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। যৌথ ইনকাম বলতে একই ফ্যামিলিতে হয়তো 2জন 3জন 4জন রোজগার করেন, মিলিতভাবে আপনাদের উপার্জন সেটা ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনাদের নেটওয়ার্কিং, এই বিষয়টি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণ ভালো রকম হবে। অর্থাৎ নেটওয়ার্কিং বলতে কমিউনিকেশন স্কিল, এই বিষয়টি বলতে চাইছি। ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিশন, এই বিষয়টির বিচার করে থাকি। আর যেহেতু ষষ্ঠ ভাব এবং নবম ভাবের অধিপতি গ্রহ বুধ, সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার টিমকে নিয়ে চলার ক্ষমতা এই মুহূর্তে আপনার কিন্তু বিল্ড হতে থাকবে। তার ফলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে গ্রো, এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করবেন, সেই জায়গাটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট।
কোন জায়গায় আপনার অর্থ খরচ করার প্রয়োজনীয়তা থাকছে এবং কোন খরচটি আপনি আগে করবেন, এর একটা সূক্ষ্ম ধারণা অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনারা তৈরি করতে পারবেন। অর্থাৎ শিডিউল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে করতে পারেন। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থের সঠিক ব্যবহার যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে যতই আপনার রোজগার হোক না কেন, কিছুতেই আপনি সঞ্চয় করতে পারবেন না, খরচ সেটা হতেই থাকবে। কিন্তু এই যে আর্থিক লেনদেন, কোন জায়গায় খরচ করার প্রয়োজনীয়তা, সময়ের দাবি মেনে অত্যধিক, এই বিষয়টির বোধ সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার তৈরি হতে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট অদূর ভবিষ্যতে আপনাকে দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের ইনভেস্ট করার মানসিকতা, সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হতে যাচ্ছে। সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে। অর্থাৎ রিস্ক নেই এইরূপ কোনো জায়গাতে ইনভেস্ট করার প্রবাবিলিটি, সেটি কিন্তু এই মাসটিতে আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। রিস্কই রয়েছে এইরূপ জায়গাকে এই মাসটি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ একটা কথা খেয়াল রাখবেন, রাহু এখানে উপস্থিত হয়ে রয়েছে। অতিরিক্ত লোভ আপনাদের কিন্তু ক্ষতি করতে পারে, এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর্থিক পরিকল্পনায় সৃজনশীলতা, সেটি কিন্তু শুক্র এবং বুধের যুগলবন্দি আপনার মধ্যে তৈরি করে দেবে। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে সময়টি অত্যন্ত পজিটিভ। তার কারণ হচ্ছে আপনাদের ষষ্ঠপতি বুধ, যেখান থেকে আমরা যে কোনো ধরনের বড় এক্সামের প্রিপারেশন, কঠিন লড়াই, এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বুধ আপনার দ্বিতীয়ভাবে রয়েছে, দ্বিতীয় ঘর থেকে আমরা উপস্থিত বুদ্ধি, এই বিষয়টির বিচার করে থাকি। টেকনোলজির ব্যবহার, এই বিষয়টির বিচার আমরা করে থাকি, যেহেতু এখানে বুধ শুক্রের সাথে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে যদি কোনো এক্সাম থাকে, তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনারা বর্তমানে অনেক বেশি ফোকাস থাকতে পারবেন, লক্ষ্যে স্থির থাকতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাকসেস একদিনে আসে না, সাকসেস পাওয়ার জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করতে হয় এবং একটা লাইন ধরে সংগ্রাম করতে হয়। অনেক সময় আমাদের ব্রেন বা মস্তিষ্ক লাইনচ্যুত হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। কিন্তু এই মাসটিতে রাহু শুক্র বুধের যুগলবন্দি আপনাকে ফোকাসড হতে সাহায্য করবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই 3টি গ্রহের মধ্যে অন্ততপক্ষে 2টি গ্রহ পজিটিভ থাকে, সেক্ষেত্রে এই মাসটি আপনার জন্য বিশেষ শুভ এটি বলা যেতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বাবার সাথে সুসম্পর্ক, এটি কিন্তু আপনাদের তৈরি হতে পারে, বা বাবার কাছ থেকে ফান্ডিং, এই বিষয়টিও আপনারা পেয়ে যেতে পারেন। নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন, কারণ শুক্র হচ্ছে 10ম ভাবের অধিপতি গ্রহ আর বুধ হচ্ছে ভাগ্যভাবের অধিপতি গ্রহ। তাহলে যারা কর্মক্ষেত্র শুরু করতে চাইছেন এবং অর্থের প্রয়োজন, আপনারা আগেও আপনার বাবাকে বলেছেন ফান্ডিং দেওয়ার জন্য, বাট আপনি সঠিকভাবে কনভিন্স করতে পারেননি। এখন কিন্তু এই যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এখন কিন্তু আপনি আপনার বাবাকে কনভিন্স করতে পারবেন। সুতরাং ফান্ডিং ম্যানেজ করার প্রবাবিলিটি এটা আপনাদের হয় রয়েছে। তাছাড়া আত্মীয় স্বজনের কাছ থেকেও এখন ফান্ডিং আদায় করা আপনাদের পক্ষে অনেক বেশি সহজ হবে। সুতরাং নতুন করে যারা বিজনেস ওপেন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটি একেবারে আদর্শ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কর্মক্ষেত্রে স্থায়িত্ব, এই বিষয়টি কিন্তু আপনারা এই মাসটিতে আশা করতে পারেন। কারণ রাজ্যকারী গ্রহ শুক্র, সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে, 10ম ভাবের অধিপতি গ্রহ। যাদেরই কর্মক্ষেত্রে কিছু প্রবলেম চলছে, তারা কিন্তু এই মাসটিতে নিজেদের যে কর্মদক্ষতা রয়েছে, নিজেদের যে স্কিল রয়েছে, নিজেদের যে দায়িত্ব রয়েছে, সেটাকে যথাযথভাবে মেনটেন করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু বসের সুনজরে আসার প্রবাবিলিটি সেটা এই মাসটিতে অনেক বেশি হয়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং মকর রাশির জন্য কর্মক্ষেত্র ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে যথেষ্ট বুস্ট অবস্থায় থাকবে, এটা কিন্তু বলা যেতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের কনফিডেন্স, সেটি কিন্তু বর্তমানে বুস্ট অবস্থায় থাকবে। আপনাদের সামনে যে দায়িত্ব রয়েছে, আপনাদের সামনে যে কাজ রয়েছে, বা আপনাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা আপনারা যথাযথভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। ওভারঅল
এই যে রাহু শুক্র বুধ কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে, এর পজিটিভ রেজাল্ট আপনার জীবনে বেশি মাত্রায় পড়বে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ খুব খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট এই জায়গায় আপনার দুর্বলতা সেটি কিন্তু প্রকাশ পেয়ে যাবে। যাচ্ছে তাই খরচ, আর এই খরচের হাত থেকে কিছুতেই আপনি পরিত্রাণ পাচ্ছেন না, এরকম ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। হঠাৎ করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টিও চলে আসতে পারে। আপনি এই মাসটিতে অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন এবং নিজেকে অনেক বুদ্ধিমান এটাও আপনি মনে করতে পারেন। তার ফলে কিন্তু কোনো গভীর সমস্যার চটজলদি সমাধানের রাস্তায় হাঁটার প্রবাবিলিটি সেটা আপনার মনের মধ্যে তৈরি হয়ে যাবে, যেটা তাৎক্ষণিক কিছু পজিটিভ রেজাল্ট দিলেও অদূর ভবিষ্যতের জন্য ভালো হবে না। সুতরাং যে কোনো গুরু দায়িত্ব বা যে কোনো গভীর সমস্যা সমাধানের জন্য একটু থিঙ্কিং করার প্রয়োজনীয়তা থাকছে। চটকদারি সিদ্ধান্ত এই মাসটিতে আপনাদেরকে বর্জন করতে হবে। নৈতিক চরিত্র সেটাকে কিন্তু যথাযথ মেনটেন করার চেষ্টা সেটি কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে করতে হবে। কারণ রাহু শুক্রের যুগলবন্দি মানুষকে কিন্তু পথভ্রষ্ট করে ফেলতে পারে, অনেক বেশি স্বার্থপর করে ফেলতে পারে। আবার উল্টো পথে রোজগার করার মানসিকতা সেটি কিন্তু আপনাদের বুস্ট করে দিতে পারে, যা অদূর ভবিষ্যতের জন্য একেবারেই ভালো নয়। সুতরাং যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং প্রত্যেকটা চাহিদা যেটা একটা সময় মতো পাওয়া যায় এই বোধ আপনার মনের মধ্যে বুস্ট করতে হবে। কারণ এখন আপনি সময়ের চেয়ে আগেই ফল পেতে চাইবেন, এটা কিন্তু অদূর ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে যেতে পারে। বাবার স্বাস্থ্যহানি এই বিষয়টিও কিন্তু এই মাসে ঘটতে পারে। বাবার সাথে সম্পর্কের অবনতি এটা হতে পারে। হায়ার স্টাডি আপনি রয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনার মানসিক সন্তুলন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একাগ্রতা ধরে রাখতে পারছেন না, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনের সাথে ঘটতে পারে। তবে এই যে সতর্ক বার্তাগুলি বললাম, এগুলির থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের মধ্যে কোনো দুটি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত একটু ধীরে নেওয়ার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। এবং কোনো উপযুক্ত ব্যক্তির কাছে আপনার সিদ্ধান্তের জন্য পরামর্শ গ্রহণ সেটাও এই মাসে আপনার জন্য যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। ওভারঅল এই ছিল কুম্ভ রাশিতে তিন বন্ধুর মিলনের সামগ্রিক ফল। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যেরূপ অবস্থায় থাকবে, আপনি এই ফল সেইরূপ অবস্থাতেই পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।